সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করে নিয়েছি আজকে সংসারের অনেক কাজ করব, তবে কে বেশি সব থেকে কাজ করতে পারবে সেটা নিয়ে আমাদের মধ্যে আজকে কম্পিটিশন চলছে। এত গরম পড়ছে কি বলবো। আজকে সকাল সকাল রান্নাবান্না করে ফেলেছি, 10:30টার মধ্যে রান্নাবান্না হয়ে গেছে। আর এসিটা কালকে এত কষ্ট হচ্ছিল, রাতে কারেন্ট চলে গেছে। তো আমাদের এখানে জেনারেটর আছে, জেনারেটর চালিয়েছিল, কিন্তু এত ভোল্টেজ কম, সারা রাত কি গরম। তো ভোরবেলার দিকে কারেন্ট এসছে, এসি চালাচ্ছে, লো ভোল্টেজ চলছে না, ভীষণ কষ্ট হয়েছিল। কালকে রাতে ঘুমই হয়নি। তো আমরা উঠে পড়েছিলাম খুব তাড়াতাড়ি, 6টার আগে উঠে পড়েছি। তো উঠে ঘরের কাজ টাজ করে রান্না বান্না করে এদিকে আমার হাজব্যান্ড এসিটা ঠিক করলো। আজকে জানি না কারেন্টের ভোল্টেজ কেমন থাকে, শান্তিতে তবে ঘুমানো যাবে। তো স্নান টান করে পুজো টুজো দিলাম, এখন মেয়েকে খাওয়াবো। আমার হাজব্যান্ড আবার বেরিয়েছে আম পোড়ার শরবত করবে। তো কি আনতে গেল, লেবু ছিল, লেবু নেই ঘরে, তো লেবু আনতে গেছে আর দুধ আনতে গেছে। আমরা দই খাই রোজ, তো বাড়িতে দই বসাই বলে দইও শেষ হয়ে গেছে, এই দুধ শেষ হয়ে গেছে, তো দই আনতে গেছে। তো এখন বাপরে বাপ, আমি সব লাগিয়ে দিয়েছি, এখন 12টা বাজে, তার মধ্যেই দেখো কি বলবো, সব জায়গাতেই একই রকম গরম পড়ছে। আমার মাও বলছে গরমে থাকা যাচ্ছে না, ফ্যান চালালে তো থাকাই যাচ্ছে না। আমি যা দেখছি, কালকে যখন শুধু ফ্যান চলছিল ঘুমই আসছে না, তাহলে যাদের বাড়িতে এসি নেই তারা কত কষ্টে আছে। কিন্তু এসি থাকলেও তো সবসময় এসির নিচে থাকা যায় না, কিন্তু ঘুমের টাইমটা যদি এসির কাছে থাকা যায় তাহলে অনেকটা আরাম হয়। সারাদিন মানুষ গরমে না ঘুমাতে পারে, রাতে যদি একটু আরামে ঘুমানো যায়, তো যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তো সে করবে। তো আমাদের সবসময় চালাই না, আমি দিনের বেলা খুব একটা এসি চালাই না, রাতের বেলা আমার হাজবেন্ডের মানে ছোটবেলা থেকে অভ্যাস, ওই জন্য হাজবেন্ড চালায়। তো আমি বেশিরভাগ সময় কি বলতো বেড কভার টভার গায়ে দিয়ে থাকি, আমার একটু মানে অল্পতেই আমি ঠান্ডা হয়ে যাই। তো ফ্যান চললেও আমার কোনো সমস্যা হয় না, এসি না চললেও কোনো ব্যাপার নেই। তো চলো এখন মেয়েকে খাওয়া দাওয়া করি। ঘুম থেকে উঠে চা খেয়েই লেগে পড়লাম টেবিল কভারটা পাল্টানোর কাজে। প্রত্যেক বছরের শেষে আমাদের টেবিল কভার, পর্দা সবই কেনা হয়, আর বছরের শেষটায় সব কিছু পাল্টে পরিষ্কার করে সব পাতা হয়, লাগানো হয় পর্দাগুলো। কিন্তু এবছরের শেষটা এতটাই খারাপ গেছে, নীল পুজোর আগের দিন চলে গেছিলাম মাদের বাড়িতে, মায়ের ভীষণ শরীরটা খারাপ ছিল। তো মাকে নিয়েও এসেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো, ডক্টর দেখানো হয়েছে। তো মা ছিল, তো সেই অবস্থায় মাও ছিল, আমিও ভাবছিলাম যে টেবিল কভারটা পাল্টে দিই। সকালবেলা আমার হাজব্যান্ড বলছে আজকে তোমার আর আমার মধ্যে কাজের কম্পিটিশন হবে, কে সব থেকে বেশি কাজ করতে পারবে তাকে আজকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। তো ঘুরতে নিয়ে যাওয়াটা মেন কথা না, কাজগুলো সংসারের হয়ে যাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি এদিকে আমার টেবিল কভারের ঢাকা পাল্টে মুছে টুছে পরিষ্কার করছি, আর একদিকে আমার হাজব্যান্ড ঘরের পর্দাগুলো লাগানোর কাজ করছে। তো বলছে কাজটা আগে হয়, এবার কাজ কখনো সময় দিয়ে বোঝা যায় না কোন কাজটা তাড়াতাড়ি হবে, কোনটা কীরকম সময় লাগবে। তো এই টেবিল কভারটা যেহেতু কাচের, এটা খুব সাবধানেই কাজ করতে হয়, নড়াতে গেলে নিচ থেকে মানে নড়ে যায়। তো অনেক দিন পাল্টানো হয়নি বলে, আর উপরের কাজটাও মোছা হয়নি, যখন পাল্টায় তখনই মোছা হয়, নাহলে উপর থেকে টেবিল কভারটাই পাল্টানো হয়। আর এই টেবিল কভারটা কেনা হয়েছিল সেই আমাদের এখানে শীতকালে খাদি মেলা হয়েছিল, তখন কিনে রেখেছি, জানি যে নতুন বছরের আগেই পাল্টে নেব, তো তখন আর হয়নি। তো আজকে সমস্তটা পাল্টেছি। আর টেবিল কভারটা দেখতে এত সুন্দর, আমি যখন কিনেছিলাম আমার মায়ের জন্য একটা কিনেছিলাম, তো মাদের বাড়িতে গিয়ে সেটা যখন মাকে দেখতে গেছিলাম তখন সেখানে সব পরিষ্কার করে পেতে দিয়েছিলাম। আর নতুন জিনিস, নতুন জামা কাপড় সব কিছু নতুন যখন হয় না, দেখতে সত্যিই ভালো লাগে। তো টেবিল কভারটা পরিষ্কার করার পরে দেখলাম যে টমেটো সস আর মিউনিস ছিল না, এগুলো আগেই ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলো একসঙ্গে ভরে রেখে দেওয়া হলো। আমাদের টেবিলটায় আমরা খাবার খাই কম, জিনিস রাখি বেশি। আমার হাজব্যান্ড বলে আমরা তো ছোটোবেলায় এই টেবিলের উপরেই পড়াশোনা করে এত বড় হয়ে গেছি। এই টোস্টারটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই টেবিল পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এটাও করা হয়ে যাচ্ছে। আর যেদিন মাদের বাড়িতে গেছিলাম সেদিন সকালেই পাউরুটি গরম করা হয়েছিল, তো তখন এটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো।
তো আমি চলে গেছিলাম মাদের বাড়িতে, ওই জন্য আর করা হয়নি। তো আজকে টেবিল কভারটা তোলাতে সব পরপর একসঙ্গে পরিষ্কার হয়ে গেল। আর ঘরের একটা কাজ ধরলে আর অন্য কাজগুলো যদি নোংরা থাকে সেগুলোও সব করা হয়ে যায়। যারা সংসারের কাজ করে তারা জানে পরপর একটার পর একটা কাজ মানে হাতের সামনে চলে আসে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট করছি কচুরি। আমার হাজব্যান্ড বললো যে টিফিন বানানোর মতো সময় নেই, আমি কচুরি নিয়ে আসছি, আর তুমি ঘরের অন্যান্য যা ফল টল আছে সব বের করো, তো সব মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর কচুরি নিয়ে এসে আমার হাজব্যান্ড চলে গেল পর্দাগুলো লাগানোর দিকে, কারণ পর্দাগুলোও তখন কিছুই তো লাগানো হয়নি। তো কে কার থেকে বেশি কাজ করতে পারে সেই কম্পিটিশন চলছে। এদিকে ওই পর্দাগুলো লাগানোর পরে এই ঘরে চলে এসছে, এই ঘরে এসে পর্দা লাগিয়ে আবার সামনের ঘরের সব পর্দাগুলো খুলে টুলে দিল। তো একদিনে পর্দা খোলা, ধোয়া, কাচা, আবার সেই পর্দা বিকেলবেলা জানো তো সব শুকিয়ে ভাঁজ করে তুলে রাখা, প্রচুর কাজের চাপ গেছে। তার উপরে আমাদের ওই কাজের দিদি দুদিন আসছে না, কারণ ওনার শাশুড়ি মার শরীর খারাপ। তো সব নিয়েই ঘরের সমস্ত কাজ, তারপরে এই গোছ গাছ, তারপরে রান্না বান্না, আমার বাচ্চা আছে তাকে পড়াশোনা, সব নিয়েই প্রচুর চাপ গেছে। তো পর্দা কাচার পর আমার হাজব্যান্ড বলে যে পর্দার মধ্যে হালকা একটু মার দিয়ে দিলে নাকি ভালো থাকে পর্দাগুলো। তো আমরা চেষ্টা করি পর্দা যখন কাচি মার দিয়ে দিতে। আর যখন আগে সুতির পর্দা ছিল আমাদের ওই বাড়িতে, তো সেগুলোতে আমরা রেড কালারের ছিল বলে আলতা দিয়ে দিতাম। তো পর্দা কাচার পর যদি একই কালারের, শুধু এক কালারের পর্দা হয় লাল, তখন সেটাতে কালার দিয়ে দিলে, আলতা টালতা দিয়ে দিলে কি সুন্দর নতুনের মতন হয়ে যায়। আজকে এত গরম আর এত রোদ ছিল, তো পর্দাগুলো শুকোতে 1 ঘন্টাও সময় লাগেনি, হালকা করে মেলে দেওয়া হয়েছে। আর কিছু পর্দার গল্প শোনো, কিছু পর্দা এখানে দেওয়া হয়েছে আর কিছু ছাদে দেওয়া হয়েছে। তো ছাদে দেওয়া পর্দাগুলো তো শুকিয়েই গেছে, কিন্তু সেদিন বিকেলবেলা মাকে নিয়ে আমরা ডক্টরের কাছে গেছিলাম, তো পর্দাগুলো নিয়ে আসতে মনে ছিল না। তো রাতের বেলা 10টার সময় হঠাৎ মনে পড়েছে যে ছাদে কিছু পর্দা আছে, তো সেইগুলো তো আনা হয়নি। তো সেই পর্দাগুলো সকালবেলা গিয়ে নিয়ে এসেছি। আর ঘরের কিছু কাঁচা হয়েছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে, সেগুলোও শুকিয়ে গেছে। বিয়ের পর দেখেছি আমার হাজব্যান্ড যেদিন পর্দা খুলতো সেদিন নিজেই কাচতো, কেচে আবার রোদে দিয়ে আসতো, আবার নিজেই ভাঁজ করতো। তো এখন আমি কি করি, চেষ্টা করি আমি নিজেই করে নিতে। তো আমার হাজব্যান্ড বিকেলবেলা বেরিয়েছে বলে পর্দা ভাঁজ করতে পারেনি, আর আমি করে নিয়েছি। এসে বলছে আমি করে নিতাম, তুমি কেন করেছো? আমার হাজব্যান্ড না এই ঘরের টুকটাক কাজগুলো করতে খুব ভালোবাসে, আমিও সেটাই করতে কখনো বারণ করি না। তো বেশ ভালোই লাগে দুজনা মিলে কাজ করতে। পর্দা লাগানোর পর আমার হাজব্যান্ড যখন এলো বাড়িতে এসে, আমি তখন বললাম যে এবার এসির কাজটাই লাগো, কারণ এসিটা যদি আজকে পরিষ্কার করা না হয় তাহলে রাতের বেলা ঘুমাতে পারবো না। কারণ এত গরম পড়ছে, তার উপরে কারেন্ট থাকছে না, জেনারেটরে তো একদমই ভোল্টেজ থাকছে না। তারপরে এসিটা অনেক দিন চালানো হয়নি বলে প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো। এবার যেদিন থেকে গরম শুরু হয়েছে আমরা এসি চালাচ্ছি, কিন্তু এসিতে কিছুতেই ঠান্ডা হচ্ছে না। তারপরে খোলার পর দেখছে এগুলোতে এত ধুলো জমে গেছে, মানে বলার বাইরে। প্রথমে বাইরের এসির বক্সটা পরিষ্কার করে এসছে, তো আমি তখন ঘরের কাজ করছিলাম। তারপরে আমি এগুলো যখন খুলে বাথরুমে নিয়ে যাচ্ছে তখন দেখলাম এত ধুলো। তো এগুলো ধুয়ে শুকতে দিয়ে দিল। তার মধ্যে আমার হাজব্যান্ড এসির এই ভেতরের জায়গাটা পরিষ্কার করছে, আর ওখান থেকে এত ধুলো নোংরা বেরিয়েছে কি বলবো। মানে একবারও সার্ভিসিং করানো হয়নি, আগেরবারও যখন এসিটা নোংরা হয়েছিল আমরা নিজেরাই করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডরা যেহেতু অনেক দিন আগে থেকে এসি ব্যবহার করে, তো এসি পরিষ্কার করাটাও জানে, সার্ভিসিং করায় না, তো বাড়িতেই করানো হয়, নিজেরাই করে নিই। তো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপরে পরিষ্কার করার পরে আমার হাজব্যান্ড আবার চালিয়ে দেখলো, তখন সব জানলা দরজা খোলা, তো খোলা অবস্থায় চালিয়ে দেখছে যে সুন্দর এসিটা পরিষ্কারও হয়েছে আর ঠান্ডা হাওয়া ঢুকছে। মেন হচ্ছে রাস্তার পাশে বলে না প্রচণ্ড ধুলো হয়ে যায়, আর মাঝে মাঝে পরিষ্কার করলে এসি খুব ভালো থাকে আর ঠান্ডা হাওয়া হয়, কিন্তু সময়ের হয় না বলে করাও হয় না। তো সব নিয়েই বেশ ভালোই গেল দিনটা। কে কার থেকে বেশি কাজ করলো তোমরা সেটা কমেন্ট করে জানিও, আর কম্পিটিশনে কে ফার্স্ট হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়ছে, সবাই বেশি বেশি করে জল খাবে।